সামান্তরিক সূত্র, প্যারালালোগ্রাম ল, সামান্তরিক সূত্র। সেটা কিরকম? সেটা হলো যে ওই যে একটু আগে বলছিলাম যেখানে একটা বস্তু আছে, ওকে এই দিকে কেউ টানছে, ধরলাম যে পি নিউটন বলে টানছে, আর এখানে কেউ আছে যে কিউ নিউটন বলে টানছে, মাঝখানের কোণটা আমি ধরে নিলাম আলফা। তো আমাদের বিজ্ঞানীরা চিন্তা করলো যে এই দুইটাকে আগে ত্রিভুজ আমরা না বানাই, ঠিক আছে, ত্রিভুজ না বানাই আমরা এটাকে একটা সামান্তরিক বানাই। আমরা কি করব, আগে একটা সুন্দর করে সামান্তরিক বানাই নেব। সামান্তরিকের ক্ষেত্রে আমরা কি জানি, এটা যদি কিউ হয় এটাও কিউ হবে, কারণ এই দুই বাহুর মান সমান এবং সমান্তরাল। তাহলে আমরা এটাও বলতে পারি যে এই কোণটা যদি আলফা হয় তাহলে এই কোণটাও আলফা, যেহেতু এই দুই বাহু সমান আর সমান্তরাল। এরপর বিজ্ঞানীরা বলল যে এই যে ত্রিভুজের যে মানে সামান্তরিকের যে কর্ণটা আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু ত্রিভুজের সেই বাহুটার মতো। খেয়াল করছো, আমরা একটু আগে ত্রিভুজের একটা বাহু বের করেছিলাম না, যে এখানে পি ভেক্টর, এখানে একটা ভেক্টর, এই বাহুটাই আমার যোগফল নির্দেশ করছে। খেয়াল করে দেখো, এখানে এসে ওই বাহুটাকে কিন্তু আমরা এই সামান্তরিকটার কর্ণ বলতে পারি। একটু আগে আমরা ত্রিভুজের যে বাহুটা বের করলাম, ওটা কিন্তু এখনো পি আর কিউ এর এই ছোট ত্রিভুজটার বাহু হিসেবেই আছে, কিন্তু পুরো সামান্তরিকের কথা যদি আমি ভাবি তাহলে কিন্তু এই সামান্তরিকের কর্ণ সেটা। তাহলে ওই ত্রিভুজের বাহু বের করতে যে কাজ আমরা করেছি, বাহু বের করেছি যে কোনো মূল্যে, এবার যদি আমরা এই সামান্তরিকের কর্ণটা বের করতে পারি তাহলে তো একই জিনিস বের হলো। তো আমাদের বিজ্ঞানীরা বললো যে ওই ত্রিভুজ সূত্রটা ব্যবহার করার দরকার নাই, আমরা এখন সামান্তরিক সূত্রটা ব্যবহার করি। দেন এই কর্ণটা বের করলেই হয়ে যাচ্ছে। এই কর্ণটাই আমার যোগফলের মান এবং দিক নির্দেশ করছে। এখন তোমাদের মধ্যে অনেকেই আবার সামান্তরিকের কর্ণ বের করার সূত্র জানো না, ঠিক আছে, একটা সামান্তরিকের কর্ণ কত হবে এটা বের করার সূত্র জানো না। না জানাটাই স্বাভাবিক, কারণ এগুলো নিয়ে আমাদের পূর্ববর্তী ক্লাসে সেভাবে আলোচনা হয় নাই। তো যেহেতু আমাকে সামান্তরিকের কর্ণটা বের করলেই হচ্ছে, আমি তোমাদেরকে সামান্তরিকের এই কর্ণটা বের করার একটা সূত্র তৈরি করে দিচ্ছি। দেখো, তো আমি মনে মনে ধরে নিলাম এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু, এটা হচ্ছে ডি বিন্দু, আর আমি এখানে একটা লম্ব টানলাম। লম্ব টানার উদ্দেশ্য হচ্ছে যে আমরা সবাই পিথাগোরাসের উপপাদ্যটা জানি। তো যখন আমি একটা লম্ব টানবো জিনিসটা কিন্তু সমকোণী ত্রিভুজ হয়ে যাবে, তখন কিন্তু আমার পক্ষে অনেক কিছুই বের করা ইজি হয়ে যাবে। তো খেয়াল করো, এখানে দুইটা ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি, একটা ত্রিভুজ বি সি ই। এটা যেহেতু আমি লম্ব বলে ফেলেছি, সো এটা একটা সমকোণী ত্রিভুজ। আবার ত্রিভুজ এ সি ই, এটাও কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। তো বি সি ই থেকে আমরা কিছু জিনিস বের করব, কি কাজে লাগবে পরে দেখতে পাচ্ছি। এই ত্রিভুজে আমি যদি পিথাগোরাস অ্যাপ্লাই করি তাহলে এটা হচ্ছে অতিভুজ, কিউ এর মানটা, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব। তাহলে অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। আর তোমরা জানো সামান্তরিকের দুই বাহু পরস্পর সমান এবং সমান্তরাল, তাহলে এটা যদি কিউ হয় এই বাহুটা অবশ্যই কিউ হবে, হইতেই হবে। আচ্ছা, আবার আমি যদি এই ত্রিভুজে কজ আলফা সূত্র অ্যাপ্লাই করি, কজ আলফা সমান কি, ভূমি ভাগ অতিভুজ। তাহলে ভূমি মানে কি, এই ত্রিভুজের ক্ষেত্রে ভূমি হচ্ছে বিই, আর লম্ব কোনটা, লম্ব না, অতিভুজ কোনটা, কিউ। তাহলে বিই ইজ ইকুয়াল টু কিউ কজ আলফা। এগুলো কি কাজে লাগবে আমরা একটু পরে দেখব, আগে বের করে রাখি। আবার আমি যদি এখানে সাইন আলফা ব্যবহার করতাম তাহলে লম্ব ভাগ অতিভুজ হইতো। তাহলে এই ত্রিভুজের লম্ব কোনটা, সিই, অতিভুজ কোনটা, কিউ। তাহলে সিই সমান কি,
কিউ সাইন আলফা। কিভাবে বের করলাম? এই কোনাগুনি গুণ করে দিলাম, থাকলো। এবার আমরা চলে আসলাম ত্রিভুজ এ সি ই তে। এখানে খেয়াল করো, এটাও কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, যার এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। তাহলে আমরা কি জানি? অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। আর এই এসির দৈর্ঘ্যটাই তো আমার দরকার, কারণ আমরা এতক্ষণ থেকে বলছি যে এসির যে দৈর্ঘ্য সেটাই আমার যোগফল নির্দেশ করছে। ওই দৈর্ঘ্যটা বের করতে পারলে আমরা বলতে পারবো ওটাই যোগফল। আচ্ছা, এ ইর পরিবর্তে আমি চাইলে লিখতে পারি এ বি প্লাস বি, এ বি প্লাস বি, দুইটা মিলে এ ই। এখানে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র ফেলা যায়। তাহলে আমরা কি পাইলাম? আর স্কয়ার ইজ ইকুয়াল টু, এ বি মানে কিন্তু এই খেয়াল করো পি, এইটুকুকে আমরা পি বলেছি। তাহলে পি স্কয়ার টু, এ বি মানে তো পি, বিই, বিইর পরিবর্তে দেখো কিউ সাইন আলফা, সরি কিউ কজ আলফা লেখা যায়। আবার বি প্লাস সি স্কয়ার, ওটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? কিউ স্কয়ার লিখতে পারি। তাহলে দেখো আমরা আর বের করার একটা সরাসরি সূত্র পেয়ে গেলাম, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস টু পি কিউ কজ আলফা। তাহলে ডিরেক্ট আমাকে যদি দুইটা ভেক্টরের মান দেয়, তাদের মধ্যবর্তী কোণ দেয়, তাহলে কিন্তু আমরা এই সূত্র ব্যবহার করে সরাসরি যোগফলটা বের করতে পারবো। এখন লব্ধির দিক যদি বের করতে বলে, লব্ধির দিক আমি মনে মনে ধরে নিলাম যে দিকটা আমি পি এর সাথে বের করব। তোমরা জানো যে দিকটা পি এর সাথেও বের করা যায়, দিকটা কিউ এর সাথেও বের করা যায়। তো এই মুহূর্তে আমি দিকটা বের করব পি এর সাথে। তাহলে মনে করি লব্ধি পি এর সাথে, পি এর সাথে থিটা কোণ করে। তাহলে আমরা জানি ওটা যদি থিটা হয়, তাহলে ওখানে একটা ত্রিভুজ আছে এসিই, যে ত্রিভুজটা নিয়ে আমরা কাজ করছিলাম, সেখানে আমি লম্ব ভাগ ভূমি লিখতে পারি। লম্ব মানে কি? লম্ব মানে হচ্ছে সিই, আর ভূমি মানে কি? এই। আচ্ছা, তাহলে সিইর পরিবর্তে কি লেখা যায়? কিউ সাইন আলফা লেখা যায়। এ এর পরিবর্তে এ বি প্লাস বি লেখা যায়, এ বি প্লাস বি লেখা যায়। তো মানটা বসা দাও। তাহলে কিউ সাইন আলফা ভাগ এ বি মানে কি? পি, বিই মানে কি? কিউ কজ আলফা। তাহলে খেয়াল করে দেখো, এবার আমার থিটা বের করার জন্য আর এর প্রয়োজন নাই। এর আগে যখন আমরা কি বলে তোমার কোসাইন সূত্র অ্যাপ্লাই করেছিলাম, থিটা বের করার জন্য আর বের করাটা বাধ্যতামূলক ছিল। কিন্তু এখন আর বের করার জন্য, সরি, থিটা বের করার জন্য আর আমার দরকার নাই। আমার শুধু যে দুইটা ভেক্টর যোগ করছি আর তাদের মধ্যবর্তী কোণ হলেই চলবে। আচ্ছা, এখন কেউ যদি এই কোণটা বের করতে চায়, যে আমি কিউ এর সাথে কোণ বের করব, এটার নাম দিলাম আমি থিটা ড্যাশ। তাহলে কেউ যদি থিটা ড্যাশ বের করতে চায়, তাহলে যেহেতু সে উল্টা দিকের কোণ নিচ্ছে, তাহলে এই মানগুলো কি হয়ে যাবে? উল্টা হয়ে যাবে। পি এর জায়গায় কিউ চলে যাবে, কিউ এর জায়গায় পি চলে আসবে। তাহলে এখানে হবে কিউ, এখানে হবে পি কজ আলফা, এখানে হবে পি সাইন আলফা। তো এই সমস্যাটা একটা বড় সমস্যা, যে এই পি কিউ গুলো উল্টা পাল্টা হয়ে যায়। ঠিক আছে, এই পি কিউ গুলো কি হয়ে যায়? উল্টা পাল্টা হয়ে যায়। তো একটা তোমাদেরকে মজার জিনিস শেখাই দিচ্ছি। হ্যাঁ, এই পি কিউ আর উল্টা পাল্টা হবে না। দেখো, তোমাকে লব্ধির দিক যার সাথে বের করতে বলবে, একটা কথা মনে রাখবা, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল।
তো এখানে দেখো যে আমরা যখন লব্ধি পি এর সাথে থিটা কোণ বের করছিলাম তখন পি একা বেচারা একা ছিল। যখন আমরা লব্ধি কিউ এর সাথে বের করছি তখন কিউ বেচারা একা হয়ে গেল। তাহলে যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল। তাহলে কিউ সিঙ্গেল থাকলো, ওই যে বাকি পি, পি সাইন আলফা পি কজ আলফা। আচ্ছা, এখানে কি যেহেতু পি এর সাথে কোণ তাহলে পি সিঙ্গেল, তাহলে বাকি থাকলো কিউ, তাহলে কিউ সাইন আলফা কিউ কজ আলফা, উপরে সাইন নিচে কস, ঝামেলা শেষ। আচ্ছা, তাহলে আমাদের সাধারণ সূত্রে সমস্যা ছিল, আমরা স্কেল দিয়ে মাপামাপি করতে পারছি না, আমাদের দাগ দেখতে ভুল হচ্ছে। সমাধান করলাম কি ত্রিভুজ সূত্র দিয়ে। ত্রিভুজ সূত্রে এসে দুইটা সমস্যা পাইলাম। একটা হলো আমাকে যদি শুধু থিটা বের করা লাগে তাও আমাকে আর দরকার পড়ছে। এটা আমরা সমাধান করলাম সামান্তরিক সূত্র দিয়ে। সামান্তরিক সূত্রে আমরা কি দেখছি, আর চাইলে তুমি আলাদা বের করতে পারো, থিটা চাইলে তুমি আলাদা বের করতে পারো। থিটা বের করার জন্য আর কোনো প্রয়োজন নাই। আচ্ছা, এখন একটা বড় সমস্যা কিন্তু থেকে গেল, যে সমস্যাটা সামান্তরিক সূত্রেরও আছে, সেটা হলো এরা দুইজনই দুইটা ভেক্টরের বেশির যোগফল একবারে দিতে পারে না। তুমি যদি সামান্তরিক সূত্র দিয়ে 3-4টা যোগফল বের করতে চাও তোমাকে একাধিকবার পরিশ্রম করা লাগবে, কারণ তুমি একবারে মাত্র 2টা ভেক্টরের যোগফল পাবা। তো ওটাও তো সমাধান করতে হবে। ওটা কিভাবে সমাধান করব ওটা একটু পরে দেখাচ্ছি। তার আগে আমরা এই যে 3টা পদ্ধতি শিখলাম, এই 3 পদ্ধতিতেই আমরা একটা ম্যাথ করে দেখব যে 3 পদ্ধতিতে একই রেজাল্ট আসছে কিনা। প্রথমে আমরা ভেক্টর দুটার মান নেই, যে এই দিকে একটা ভেক্টর হচ্ছে 20 নিউটন, এই দিকে একটা ভেক্টর হচ্ছে 25 নিউটন, মাঝখানের কোণটা হলো 60 ডিগ্রি। তাহলে সাধারণ সূত্র এটা কিভাবে অ্যাপ্লাই করব, আমরা প্রথমে স্কেল দিয়ে এদিকে 20 ঘর নেব স্কেলের সাহায্যে, এরপর 60 ডিগ্রি কোণ করে এ যেখানে শেষ ওই সেখানে শুরু হবে, দিয়ে আমরা 25 ঘর নেব, এই কোণটা অবশ্যই 60 ডিগ্রি হইতে হবে। এরপর এই মাথা থেকে এই মাথা যোগ করে দেব, যোগ করে স্কেল দিয়ে আমরা মেপে নেব দৈর্ঘ্যটা কত হলো, এই দৈর্ঘ্যটা যত হবে যোগফল ততই। চাঁদা দিয়ে এই কোণটা বের করে নেব, তাহলে আমাদের যোগফল বের হয়ে গেল। তো পরীক্ষায় অনেক সময় বলে যে সাধারণ সূত্রটা লিখো, অঙ্ক করতে দিবে না, তোমাকে বলবে সাধারণ সূত্রটা লিখো। তাহলে কিভাবে লিখবা, তখন আমরা কথাটা এভাবে বলবো যে কোনো স্থানে একাধিক সমজাতীয় ভেক্টর যদি যোগ করতে হয় বা ক্রিয়া করে, কোনো স্থানে একাধিক সমজাতীয় ভেক্টর যদি যোগ করতে হয় অথবা ক্রিয়া করে, তাহলে আমরা ওদেরকে এভাবে সাজাবো, এমনভাবে সাজাবো যেন একটা যেখানে শেষ হয়েছে আর একটা সেখানে শেষ হয়েছে এভাবে থাকে। আসলে আরেকটা সেখানে শুরু হয়েছে, একটা যেখানে শেষ হয়েছে আরেকটা সেখানে শুরু হয়েছে, এমনভাবে যেন সাজানো থাকে। তাহলে প্রথমটার আদি বিন্দু আর শেষটার শেষ বিন্দু যোগ করলে যে রেখাটা পাওয়া যাবে সেই রেখাটাই হচ্ছে যোগফলের মান দিক নির্দেশ করে। তো এই সংজ্ঞাটা বই থেকে দেখে নিবা সুন্দর করে, আমি চাইলে লিখে দিতে পারতাম, অযথা টাইম নষ্ট হবে, বই তো তোমরা পড়বাই। আচ্ছা, এরপর আমরা আসবো ত্রিভুজ সূত্রে। ত্রিভুজ সূত্র আমরা এই স্কেলিং এর ঝামেলায় যাব না, আমরা ইচ্ছা মতো 20 নিলাম, এখানে 60 ডিগ্রি কোণ মনে মনে ধরে নিলাম, এটা 25, আমাদের এই বাহুটা বের করা দরকার, এজন্য আমরা ভিতরের কোণটা মেপে নেব 120, আমরা আর বের করব এবং থিটা বের করব। তাহলে আর বের করার জন্য আমরা এই কোণে হেল্প নেব, সেটা কি cos 120 ডিগ্রি সমান 20 স্কয়ার 25 স্কয়ার মাইনাস আর স্কয়ার বাই 2 ইন্টু 20 ইন্টু 25। এবার কোনাকুনি গুণ করে দাও, 2 গুণন 20 গুণন 25 cos 120 ইকুয়াল 400 যোগ 625 মাইনাস আর স্কয়ার। তাহলে আর স্কয়ারকে এই পাশে নিয়ে আসো, এটাকে ও পাশে দিয়ে দাও, তাহলে 400 যোগ 625 মানে 1025। আচ্ছা, এটা প্লাস আকারে আছে, ওপাশে গিয়ে মাইনাস হবে, মাইনাস 2 গুণন 20 গুণন
25 গুণন cos 120, তাহলে আমরা রুট ওভার করলেই অ্যান্সারটা পেয়ে যাব। আমরা একটু রুট ওভার করে দেখি। আচ্ছা, তাহলে ক্যালকুলেটর বের করি। রুট ওভার 400 যোগ 625 বিয়োগ 2 গুণন 20 গুণন 25 গুণন cos 120, রেজাল্ট হচ্ছে 39.05। রেজাল্ট পাইলাম আমরা, কত পাইলাম? 39.05, 39.05 এত নিউটন। এবার আমরা থেটাটা বের করব। তাহলে cos থেটা ইজ ইকুয়াল টু, থেটা যেহেতু আর 20 নিয়ে আছে, তাহলে 20 স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস 25 স্কোয়ার বাই 2 গুণন 20 গুণন 39.05। তাহলে থেটা সমান cos ইনভার্স, এখানে যা পাবো আমরা তাই বসাই দিব, দেখি কত আসে। তাহলে শিফট cos ইনভার্স হয়ে গেল। তাহলে আমার উপরে থাকছে এগুলো 20 স্কোয়ার মানে 400, 39.05 স্কোয়ার মাইনাস 25 স্কোয়ার বাই 2 গুণন 20 গুণন 39.05, তাহলে 33.67। তাহলে আমরা বলবো লব্ধি 39.05 নিউটন, যা 20 নিউটনের সাথে 33.67 ডিগ্রি কোণ করে। আচ্ছা, তো পরীক্ষায় এই ত্রিভুজ সূত্র ব্যবহার করে তোমাকে হয়তোবা আর থেটা বের করার প্রয়োজন পড়বে না। এগুলো দিলে তোমাকে কোথায় দেবে? ধরো বুয়েটে রিটেনে দিবে, ঢাকা ভার্সিটির রিটেনে দিবে যে এই দুইটা ভেক্টরের যোগফল নির্ণয় করো ত্রিভুজ সূত্রের সাহায্যে। তখন কিন্তু তোমাকে এই ত্রিভুজ সূত্রটা দিয়েই করতে হবে। আচ্ছা, পরীক্ষার নাম্বারে কতে একটা প্রশ্ন আসে যে ভেক্টরের যোগফল নির্ণয়ের ত্রিভুজ সূত্রটি লিখো, তখন আমরা কিভাবে লিখব? এখানে আমরা যে কাজটা করলাম সেটাকে শুধু বাংলা ভাষায় লিখে দিতে হবে। কি লিখব? কোনো বিন্দুতে যদি সমজাতীয় দুটি ভেক্টর ক্রিয়া করে, তাহলে ভেক্টর দুটিকে প্রথমে একই সিরিয়ালে বা একই ক্রমে সাজায় নেব, কারণ ওই যে একটা যেখানে শেষ আরেকটা সেখানে শুরু, একই ক্রমে সাজায় নেব এবং মনে মনে ধরে নেব যে ওই দুইটা হচ্ছে ত্রিভুজের দুই বাহু। তাহলে 3 নাম্বার যে বাহুটা সেই বাহুটাই লব্ধির যোগফলের মান ও দিক নির্দেশ করে। তবে এখানে একটা শব্দ ইউজ করতে হবে, সেটা হলো বিপরীত ক্রমে। এখন ক্রম মানে তো বুঝো সিরিয়াল, ধরো এটা এ, এটা বি, এটা সি। একই ক্রম মানে কি? এ বি, বি সি, সি এ, এটাকে বলবো আমরা একই ক্রম। কিন্তু লব্ধির ডিরেকশনটা কোন দিকে হবে? আমরা জানি যে দুইজন যদি এই বস্তুটাকে টানে, বস্তু অবশ্যই এই দিকে যাবে। তার মানে এই লব্ধিটা কিন্তু এরা যে ক্রমে আছে এ বি, বি সি, সি এ, ওই ক্রমে নাই, বিপরীত ক্রমে হয়ে গেছে এ বি, বি সি, আর ওটা সি এ না হয়ে গেছে এসি। লব্ধির দিকটা কোন দিক হবে? এসি। এজন্য আমরা কি বলবো? কোনো বিন্দুতে দুটি ভেক্টর ক্রিয়া করলে, সমজাতীয় ভেক্টর, ওদেরকে আমরা প্রথমে একই ক্রমে সাজায় নেব এবং ধরে নেব এরা ত্রিভুজের দুই বাহু। তাহলে ত্রিভুজের যে 3 নাম্বার বাহুটা হবে, সেই 3 নাম্বার বাহুটা এদের দুইজনের বিপরীত ক্রমে লব্ধি নির্দেশ করে। ঠিক আছে, ওকে। এখন আমরা এই রেজাল্টটা বের করব সামান্তরিক সূত্রের সাহায্যে। সামান্তরিক সূত্রের সাহায্যে করার জন্য খেয়াল করে দেখো, আমার একই ক্রমে সাজানোর কোনো দরকার নেই। আমরা এভাবেই সামান্তরিকটা বানায় নেব। যে বিন্দুতে ছেদ করেছে ওই ছেদ বিন্দু দিয়েই আমরা কর্ণটা বের করব। তাহলে লব্ধি বের করার সূত্র কি? সামান্তরিক সূত্র দিয়ে আর সমান, এটা পি
এটা কিউ, মাঝখানে কোণ কিন্তু আলফা। তাহলে পি স্কোয়ার, তুমি চাইলে আগে সূত্রটা লিখে নিতে পারো তোমার সুবিধার্থে, পি স্কোয়ার কিউ স্কোয়ার 2p কিউ কজ আলফা। তাহলে পি মানে কত 20, কিউ মানে কত 25, 2 20 25 cos 60 ডিগ্রি, মাঝখানে কিন্তু 60। এবার তুমি ক্যালকুলেটর চাপ দাও, গ্যারান্টেড এই রেজাল্টটা আসবে 39.05। এবার তুমি এই কোণটা বের করবা, তাই না? এই কোণটা বের করবা, তাহলে ট্যান থিটার সূত্র অ্যাপ্লাই করো। তুমি কার সাথে অ্যাঙ্গেল বের করছো? তুমি অ্যাঙ্গেলটা বের করছো 20-এর সাথে, তাহলে যার সাথে অ্যাঙ্গেল ওকে আমি রেখে দিলাম সিঙ্গেল, তাহলে থাকলো 25। তাহলে 25 সাইন আলফা, 25 কজ আলফা। তুমি থিটার মান বের করো, ট্যান ইনভার্স, এই মানগুলো সব বসায় দাও ক্যালকুলেটরে। তুমি অবশ্যই এই 33.67ই পাবে, থেকে অন্য কিছু পাবা না। তো এখন পরীক্ষায় তোমাকে যদি লব্ধির মান ও দিকগুলো বের করতে দেয়, আমরা কিন্তু সরাসরি এবার বের করতে পারবো। এখন সামান্তরিক সূত্রটা লিখতে বলে পরীক্ষায়, সামান্তরিক সূত্রটা লিখো। তখন আমরা কি লিখবো? কোনো বিন্দুতে দুটি সমজাতীয় ভেক্টর ক্রিয়া করলে ওদেরকে সামান্তরিকের দুই সন্নিহিত বাহু ধরবো, ধরে সামান্তরিকটা তৈরি করব। ওই সামান্তরিকের এই দুই সন্নিহিত বাহুর ছেদ বিন্দুগামী যে কর্ণ, কর্ণ কিন্তু দুইটা আছে, এখানে একটা এখানে একটা। তো ছেদ বিন্দুগামী যে কর্ণ, সেই কর্ণটাই লব্ধির মান ও দিক নির্দেশ করে। মানে ওই কর্ণটা বের করতে পারলেই তুমি লব্ধির মান এবং দিক পেয়ে যাচ্ছ। তাহলে দেখো যে এই সূত্রগুলোর সাহায্যে তুমি দুইটা ভেক্টরের খুব সহজেই যোগফলের মান আর দিক বের করতে পারছো। কিন্তু এই সবারই একটা কমন সূত্র, অনেকগুলো সমস্যার সমাধান হইল, কিন্তু একটা কমন সমস্যা থেকে গেল। সেটা কি? যদি একাধিক হয় তাহলে কি করব? মনে করো যে এই বিন্দুতে এই দিকে ক্রিয়া করলো 20 নিউটন, এই দিকে ক্রিয়া করলো 30 নিউটন, এই দিকে ক্রিয়া করলো 40 নিউটন। এটা 30 ডিগ্রি কোণে, এটা 40 ডিগ্রি কোণে। ধরো আপাতত তিনটাই দিলাম, ঠিক আছে? বিভিন্ন পরীক্ষায় তো 5টা 6টা পর্যন্ত আসে। আমি এখানে তিনটে দিয়ে বললাম এই তিনটার যোগফল বের করো। তাহলে এখানে আমরা আর এই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করতে পারবো না। আমরা এখানে এবার ব্যবহার করব বহুভুজ সূত্র। এটা সাধারণ সূত্রের মতোই, যতগুলো ভেক্টর আছে আমরা এদেরকে আগে একই ক্রমে সাজায় নেব। একই ক্রমে মানে কি? একটা যেখানে শেষ আর একটা সেখানে শুরু, এভাবে সাজায় নেব। তাহলে প্রথমে দিলাম 20, স্কেল দিয়ে মেপে দিতে হবে, কিন্তু বহুভুজ সূত্র কিন্তু আবার সেই স্কেলে চলে গেল। এটা হলো 20, এরপর এর সাথে 30 ডিগ্রি কোণ করে তুমি দিবা 30, আবার মেপে নিবা। এরপর আবার এর সাথে 40 ডিগ্রি কোণ করে চাঁদা দিয়ে আবার তুমি দিবা 40। তাহলে প্রথমটার আদি বিন্দু আর শেষটার শেষ বিন্দু তুমি যোগ করে দাও। যে রেখাটা তুমি পাচ্ছ এই রেখাটাই হচ্ছে যোগফল। এটা তুমি স্কেল দিয়ে মেপে নাও, এই কোণটাও তুমি মেপে নাও, তাহলে লব্ধির মান আর দিক তুমি পাচ্ছ। তাহলে দেখো একটু আগে আমরা 2টার বেশি পারছিলাম না, বাট এবার কিন্তু আমরা 2-এর অধিক পারবো। আবার আসো, এই বহুভুজ সূত্রে কি কোনো সমস্যা দেখতে পাচ্ছ? এক্স্যাক্টলি যেটা ভাবছো সেটাই, সেই ঘুরে ফিরে আমাকে স্কেল আর চাঁদাই তো লাগছে। তাহলে এটাকে তো আপডেট করা দরকার, তো এটাকে আমরা আপডেট করব নেক্সট ক্লাসে। তাহলে আজকে আমরা 4টা সূত্র শিখলাম, 4টা সূত্র কিভাবে ব্যবহার করতে হয় এটা শিখলাম। আজকের ক্লাস করার জন্য তোমাদেরকে ধন্যবাদ। পরবর্তী ক্লাসটা অসাম হতে যাচ্ছে, তোমাদেরকে অগ্রিম স্বাগতম জানানো হলো সেই ক্লাসে। ধন্যবাদ সবাইকে।